ভারতকে কোনো ছাড় নয়, সীমান্ত বৈঠকের প্রস্তুতিমূলক আন্তঃমন্ত্রণালয় সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বস্তুত নয়াদিল্লিতে আগামী 17 থেকে 20 ফেব্রুয়ারির মধ্যে বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হবে। আগামী 20 ফেব্রুয়ারি ভারতের নয়াদিল্লিতে 55তম বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হবে। অনুষ্ঠিতব্য এই বৈঠকে ভারতকে কোনো ছাড় দেওয়া হবে না বলে বাংলাদেশ থেকে হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে। বাংলাদেশ ভারত সীমান্ত সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করার লক্ষ্যে গতকাল বুধবার প্রস্তুতিমূলক আন্তঃমন্ত্রণালয় সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। স্বরাষ্ট্র উপদেষ্টার সভাপতিত্বে সভায় অংশ নেন সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় এবং দপ্তর সংস্থার প্রধানরা। এ বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বলেছেন, আমরা মনে করছি আমরা বঞ্চিত হয়েছি, সে বিষয়গুলো আমরা কোনো ছাড় দেব না। যে তিনি জানান, সীমান্ত হত্যা এই বৈঠকের মূল আলোচ্য বিষয় হবে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা দিল্লি পালিয়ে যাওয়ার সময় হিন্দুত্ববাদী ভারত বাংলাদেশের বিরুদ্ধে ঔদ্ধত্যপূর্ণ আচরণ শুরু করে। বাংলাদেশে অস্থিতিশীল সৃষ্টির চেষ্টায় নানা ষড়যন্ত্র করতে থাকায় এ অবস্থায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা হাসিনার শাসনামলে ভারতের সঙ্গে যেসব গোপন চুক্তি করা হয়েছে সেগুলো প্রকাশের দাবি তোলেন। পাশাপাশি ভারতের সঙ্গে অতীতের নতজানু কূটনৈতিক সম্পর্ক পরিহার করে দু চোখে চোখ রেখে কথা বলার দাবি জানান। এমনকি তারা ভারতের পণ্য বর্জনের দাবিতে জনমত গড়ে তোলেন। এ সময় দেশের আমজনতা ভারতের পণ্য বর্জন আন্দোলনে নামে এবং আমজনতা স্বতঃস্ফূর্তভাবে ভারতীয় পণ্য বর্জনের সমর্থন জানান। এরই মধ্যে ভারত সীমান্তের বিভিন্ন স্পটে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করলে বাংলাদেশের সীমান্তরক্ষী ও আমজনতা সেটা রুখে দেয়। এমন প্রেক্ষাপটে দুদেশের সীমান্ত বৈঠকের আয়োজন করা হয়। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সীমান্তবর্তী এলাকায় ভারতীয়রা অনেক সময় মাদক তৈরি করে, সেখানে তারা ফেন্সিডিল তৈরি করে আমাদের দেশে ঢুকিয়ে দেয়। তারা ফেন্সিডিলগুলো ঔষধ হিসেবে বানাচ্ছে বলেও আসলে এটা মাদক হিসেবেই বানানো হয়। তিনি আরও বলেন, সীমান্তের 150 গজের মধ্যে কোনো কাজ করতে হলে দুই পক্ষের অনুমতিই নিতে হয়। এগুলো এক পক্ষ করার কোনো নিয়ম নেই। যদিও তারা এভাবেই করতে চায়। উন্নয়নমূলকভাবে একটা মসজিদ বা মন্দির করতে হলে দুই দেশের সম্মতি প্রয়োজন হয়। আগামীতে কিছু করতে হলে যেন তারা সম্মতি নেয়, এই বিষয়টিতে গুরুত্ব দেওয়া হবে। বিএসএফ বা ভারতীয় নাগরিক ভারতীয় দুষ্কৃতিকারী কর্তৃক সীমান্ত হত্যা